দোয়া মাহফিল জায়গায় জায়গায় অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত আছেন রূপগঞ্জের জননন্দিত পরিবর্তনের আভাস দিচ্ছে তার ধারাবাহিকতায় আজকের এই ফ্রি ক্যাম্পে রাজনীতি মানে একটি সেবা। অনেকে রাজনীতির সেবাটা আমরা অনেক বছর এই দেশের মানুষ ভুলে গেছিল। ইনশাল্লাহ রূপগঞ্জে রাজনীতি করতে গেলে সেবা ছাড়া রাজনীতি করা যাবে না, এগুলি প্রমাণ অলরেডি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে নাকি শুরু হয় নাই? আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার মেডিকেল ক্যাম্প হয়, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার বন্ধু তাইরুন্নেসা মেডিকেল কলেজে ওরা যেইভাবে সুন্দর করে রূপগঞ্জবাসীকে যেইভাবে করে দিচ্ছে সেবা, এরকম সেবা বাংলাদেশে আর কোথাও হয় নাই। ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে দেখে বিভিন্ন অঞ্চল শিখে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আজকে এগুলি দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা চেষ্টা করবে এরকম করার জন্য। আজকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া যে মানুষের সাথে ছিল, মানুষের অন্তরে ছিল, এটা প্রমাণ হলো ওনার জানাজা। আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাসে কখনো কারোর জানাজা এত লোক হয় নাই, ভবিষ্যতে হবে নাকি কেউ জানে না। কারণ উনি মানুষের অন্তরে ছিল, মানুষের গণতন্ত্রের জন্য অধিকারের জন্য উনি ফাইট করেছে, উনি মানুষের কল্যাণে ছিল। আপনারা কেউ যদি মানুষের কল্যাণে থাকে আল্লাহ তার সাথে থাকে, এই প্রমাণটা হলো ওনার। আজকে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এই দেশে যেই দিন পাড়া দিয়েছে সেই দিন এই দেশের মাটি বলছে 17 বছর পরে এই দেশে গণতন্ত্র এসেছে। আজকে উনি এই দেশে পাড়া দেওয়ার সাথে সাথে এই দেশের মানুষ আমরা যারা আছি আমাদের বুক ফুলে গেছে, কারণ আমরা জানি অন্যান্য দেশের সাথে আমরা বুক ফুলিয়ে ইনশাল্লাহ কথা বলতে পারবো। আজকে যে মেডিকেল ক্যাম্প এখানেও অনুষ্ঠিত হতে যাচ্ছে, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আমি একটি অনুরোধ করব যে ভবিষ্যতে আমাদের এই রূপগঞ্জে যে শিল্প প্রতিষ্ঠান এবং রূপগঞ্জের যে উন্নয়নের ধারাবাহিকতা, রূপগঞ্জের যে উর্বর মাটি, এখানে একটি আধুনিক মেডিকেল কলেজ এবং আধুনিক মেডিকেল করার জন্য আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, যেটা মান হবে ঢাকায় যে এভারকেয়ার স্কয়ার এবং ওই মানের ইউনাইটেড হসপিটাল আছে, ওই মানের একটি হসপিটাল যেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দরা আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব এই মানের একটি হসপিটাল রূপগঞ্জে প্রতিষ্ঠার জন্য।